পড়াশোনা কইরো, আর কি পড়াশোনা করতে হবে, আর বেশি দিন সময় নাই। খুব ভালো করে পড়াশোনা করো, নিজের সর্বোচ্চটা দিবা, স্বাস্থ্যটা ঠিক রেখে, স্বাস্থ্য ঘুম এই দুইটা জিনিস ঠিক রাখবা। আর যে যে ধর্মেরই হোক না কেন, ইবাদতটা ঠিক মতো রেখে বাকি সময়টুকু একদম ধুমায় পড়াশোনা করো। অন্য কিচ্ছুর টাইম নাই এখন, কিচ্ছুর টাইম নাই, অন্য কিচ্ছু না। ফেসবুক স্ক্রল, বন্ধুদের সাথে আড্ডাবাজি, কোনো টাইম নাই, কোনো টাইম নাই, বুঝছো? বাকি পুরাটা সময় পড়াশোনা দাও, আর রিভিশন দিতে হবে। তুমি আগে পড়ে রাখছো, রিভিশন না দিলে কিন্তু পরীক্ষা লিখতে পারবে না, খুব ইম্পর্টেন্ট কথা। তো নতুন অনেক কিছু পড়ার দরকার নেই, জাস্ট আর কয়েকটা দিন, ধরো লাস্টের 30 দিন তুমি নতুন কিছু পড়বে না, পুরান জিনিসই জাস্ট রিভিশনের মধ্যে রাখো, রিভিশনের মধ্যে রাখো। যার যতটুকু জমানো পড়ানো আছে তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, ঠিক আছে? তাড়াতাড়ি শেষ করো, ইনশাল্লাহ দেখা হবে। তো দেখা হবে, তাই না? হয়তো টিচার হিসেবে না হোক, আমাদের যাত্রা পথটা হয়তো সামনে আবারও ক্রস করবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাইকো, তোমাদের জন্য তো দোয়া থাকলোই। নিজের সর্বোচ্চটা দাও, বাকিটুকু আল্লাহর উপরে। নিজের কোনো ঘাটতি কমতে রাখবে, মানে এরকম ভাবে পড়ো যে পরে আফসোস না হয়, ইস আর একটু যদি পড়তাম, ইস আর একটু টাইমটা যদি ইউটিলাইজ করতাম, এই আফসোসটা যাতে না হয়, ঠিক আছে? আগে যা হইছে ওটা ভুলে যাও। লাস্টের কয়টা দিন আছে, এই কয়টা দিন যতটা সম্ভব সর্বোচ্চটা দাও, খুব ভালো কিছু একটা হবে, ঠিক আছে? বুয়েট আছে, সবাই বুয়েটে তো চান্স পাবেন, এটা তো জানা কথা, তাই না? এখানে 10,000 13,000 স্টুডেন্ট, সবাই কি বুয়েটে চান্স পাবে? না। বুয়েট আছে, সিকিউরিট আছে, তুমি যদি এফোর্ট দিয়ে থাকো ইঞ্জিনিয়ারিং এ, তুমি ভালো একটা জায়গায় চান্স পাবাই, এই কনফিডেন্সটা রাখো, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এরকম না যে তুমি এফোর্ট দিছো কিন্তু ভাগ্যের কারণে হয়তো হয় না, এরকম দুই একটা রেয়ার কেস হয়। বাট তুমি যদি এফোর্ট দিয়ে থাকো, ইঞ্জিনিয়ারিং এ নরমালি চান্স হয়ে যায়। যারা চান্স পাওয়ার মতো ওরা সবাই চান্স পায়, ওরা সবাই চান্স পায়। হয়তো বুয়েটে হয়তো টপ কয়েকজনের হবে, টপ 1200-1300 জনের হবে, পরে তো আছে সিকিউরিট আছে না? তুমি একটু বড় হও, 4 বছর, মানে বুয়েট আর সিকিউরিটির ডিফারেন্সটা আসলে তুমি 4 বছর পরেই বুঝতে পারবা। মানে ভর্তি হওয়ার পরের 4 বছর তোমাদের একটু বেশি, মানে বেশি সুবিধা না, আমি যেটা বলবো ধরো মানে একটু থাকবে আর কি, 4 বছর। এরপরের 4 বছর পরে আসলে সবকিছু মিলাই যাবে। 4 বছরও না, তুমি যখন মানে যে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হয়ে পরে পড়াশোনা শুরু করবা, পরে দেখবা পড়াশোনা আসলে সব জায়গায় সেম, ঠিক আছে? অনেক কম্পিটিশন হয় দেখবা, তো ওখানে বুয়েটের ছেলেমেয়েদেরকে অন্য ভার্সিটির ছেলেমেয়েরা হারাইতেছে না? আমাদের এই সিএসসির কম্পিটিশন, আইসিপিসি, ওখানেও তো হারাইতেছে, তাই না? তো চেষ্টা করো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সাথে আমার জার্নিটা। তোমাদেরকে মিস করবো, তোমরাই আমার ফার্স্ট অ্যাডমিশন ব্যাচ যাদেরকে আমি লাইফে পড়াইছি। আর তোমাদের যখন পড়ানো শুরু করি তখন আমার টার্ম ফাইনাল পরীক্ষা চলতেছিল। যারা বুয়েটে চান্স পাবা ওরা টের পাবা টার্ম ফাইনাল কি জিনিস। তো আমি আসলে অনেক প্রেশার নিচ্ছি, হয়তো নিজের সর্বোচ্চটা দিতে পারি নাই, কারণ আমি এখনো স্টুডেন্ট, তো বুঝতে পারতেছি আমার নিজের পড়াশোনাটাও চালাইতে হয়, তোমাদেরকেও পড়াতে হয়। তো আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আমার পড়াশোনার মাঝে মাঝে তোমাদের পড়াইতে। তো এই ছিল, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। প্রিলি টপকানোর টিপস, ম্যাথমেটিক্স টিপস খুবই সহজ। তুমি ক্যালকুলেটর হ্যাক সিরিজটা খুব ভালো করে দেখো, ক্লাস নোটগুলো দেখে যাও, প্রিলি হয়ে যাবে, প্রিলি হয়ে যাবে। যারা ক্যালকুলেটর হ্যাক্স দেখছো ওরা বুঝতে পারবা, আমরা ক্লাসের মধ্যে যে অঙ্কগুলো করাইছি ম্যাক্সিমাম ক্যালকুলেটর দিয়ে সলভ করানো দেখাইছি, কিন্তু ক্যালকুলেটর হ্যাক্সে। ওকে, তো প্রিলিতে আর সিকেরুয়েতে ম্যাথমেটিক্স এর জন্য ক্যালকুলেটর খুবই ভাইটাল একটা রোল প্লে করবে। তুমি যদি কনসেপ্ট আর ক্যালকুলেটর হ্যাক্স ঠিক মতো বুঝো, কমসে কম 50% অ্যান্সার করতে পারবা, 50% মার্কস শুধু ক্যালকুলেটর দিয়ে। চিন্তা করতে পারো? তো ওই সিরিজটা একটু ভালো করে দেখো। আর আমি যে চ্যাপ্টার গুলা নিচ্ছি ক্লাস নোট দেখলেই হবে, আর আমি ক্লাসের মধ্যে বেশি অঙ্ক করাইছি তো অনেক একটু ফাস্ট হয়ে গেছে, তো জাস্ট ক্লাস নোটটা দেখলেই হবে, রিভিশনের জন্য ক্লাস নোটটা দেখলেই হবে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, দেখা হবে, সামনে দেখা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া কইরো। হ্যাঁ, আমার জন্য দোয়া কইরো, তোমাদের জন্য তো দোয়া থাকবেই। আল্লাহ হাফেজ।